হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন এখন বাজে এই 6:30 মতন, মানে সন্ধ্যাবেলা। তো ছোলার ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি রাতের রান্নাটা করব, সেই জন্য সকালে ভিজিয়ে রেখেছি। আর যদি তোমরা সকালে রান্না করো তাহলে রাতে ভিজিয়ে রাখতে হবে। ছোলার ডাল বেশি সময় ভিজিয়ে রাখার কোনো দরকার হয় না, কারণ খুব তাড়াতাড়ি ছোলার ডাল সেদ্ধ হয়ে যায়। এরপর ছোলার ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি জলও গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে, আমি এখানে ছোলার ডালগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আজকে রাতে করব ছোলার ডাল আর তার সাথে পরোটা। ছোলার ডাল রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আর আমার আবার ছোলার ডালের থেকে আলুর দম আর ঘুগনিটা একটু বেশি ভালো লাগে, তারপর ছোলার ডাল। তো সামান্য একটু খাবার সোডা দিয়েছি, এটা তোমরা নাও দিতে পারো। একটু দিলে, যেহেতু প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, আর গ্যাসে বসালে তো একটু দিলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে একটা সিটি মারলেই সেদ্ধ হয়ে যায়। এরপর দেখো ছোলার ডালটা ফুটে উঠেছে। যেহেতু খাবার সোডা দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এই ফেনাগুলো উঠেছে, এগুলো আবার তুলে তুলে ফেলে দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বেশি সময় একদমই লাগবে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ছোলার ডালটা। চলো ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাক, আর ততক্ষণে আমি ছোলার ডালের যে মশলা লাগবে, টমেটো, এগুলো সব কেটে নিই। এখানে আমি একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একসঙ্গে আদা আর জিরে একটু বেটে রেখেছি। এখানে কিন্তু ছোলার ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু একদম পুরো ঘেঁটে দিইনি, কারণ ছোলার ডাল একদম ঘেঁটে দিলে কিন্তু একদম ভালো লাগবে না। প্রেসার কুকারে একটু ভুল হয়ে গেলে না, ডাল পুরো ঘেঁটে যায় ঠিক মতন না করলে। তো সেই জন্য আমি উনুনেই, মানে গ্যাসেই করি, কড়াতে। আর দেখো একদম ঠিক পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা। চলো এবার রান্নাটা শুরু করি। কড়া পরিষ্কার করে নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলে ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দেব সামান্য একটু কালো জিরে। এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তেলে দেওয়ার পরে এই যে তেলটা ঠিকরাচ্ছে, এটা কিন্তু লবণ দিয়ে দিলে আর গায়ের দিকে তেলটা ঠিকরে আসবে না। আমি কিন্তু ছোলা ডালটা সেদ্ধ হওয়ার সময় কোনোই লবণ দিইনি, সেই জন্য লবণ কিন্তু এখনই দেব। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দেখো টমেটোটাও একদম গলে গেছে, মানে গোটা গোটা ভাব আর নেই। এরপর আমি আদা আর জিরে, যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর মশলাটা অনেকটা করা হয়ে গেছে, অতটা কিন্তু লাগবে না, একদম অল্প দিতে হবে। ছোলার ডালে বেশি মশলা লাগে না। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ লঙ্কা গুঁড়োটা নেই, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়েছি। মশলাগুলো ভালো করেই কিন্তু কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর ডালটা ফুটে উঠেছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, শুধু ডালটাই দিয়েছিলাম। ডালটা ফুটে ওঠার পর তারপর একটু জল দিয়েছি। তোমরা যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেইভাবে জল দিও। আর ছোলার ডালটা কিন্তু নামিয়ে রাখলে ঝোলটা অনেকটাই মোটা হয়ে যাবে। জলটা দেওয়ার পর এবার আমি একটু চিনি দিয়ে দেব। ছোলার ডালে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না।
ছোলার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছোলার ডালটা নামিয়ে নিয়েছি। আর এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। এরপর কিন্তু আমি ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। ছোলার ডালের আসল হচ্ছে এই ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে কিন্তু ছোলার ডালটা খেতে বেশি সুন্দর লাগে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ভাজা মশলার রেসিপিটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। ছোলার ডাল, আলুর দম, ঘুগনি সব কিছুতে দেওয়া যাবে। আর নিরামিষ যে তরকারিগুলো হয় ওতেও দেওয়া যাবে ভাজা মশলাটা। তো দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে, একদম কিন্তু আর বেশি ঝোল নেই। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।